বেতন ছিল 12,060 টাকা। 12,000 টাকার স্যালারি চাকরি ছেড়ে থটস অফ বিলাল ভাই ফেসবুকে কন্টেন্ট তৈরি করে 3 মাসে 45 লক্ষ টাকা ইনকাম করছে ফেসবুক থেকে। 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। দর্শক স্বাগত জানাচ্ছি টাইমস টুডের ঈদ আয়োজনে। আর এটা দেখে এখন বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা পড়াশোনার জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে। মায়ের বাড়ি থেকে কেউ শিখে আসে না, অন্যকে দেখেই তো শিখে। শুধু বর্তমান জেনারেশন বললে ভুল হবে, সকল মানে বয়সেরই সকলকেই দেখতেছি যে এখন অনুপ্রাণিত হয়ে সবাই বিলাল ভাইকেই নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে। সব বিল্লাল 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছে। যে শুধু কন্টেন্ট ক্রিয়েটাররা না, বিভিন্ন নিউজ চ্যানেলরাও তারাও বলতেছে যে থটস অফ বিলাল 3 মাসে 45 লক্ষ টাকা ইনকাম করছে। এটা দেখে মানে কেউ হয়তো হিংসে করতেছে, আবার অনেকে সবাই দেখি বেল্লাল ভাইকে অপমান করার জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু একই অপমান করার জন্য সবাই দেখি তার স্টাইলই কথা বলছে। এটা নিয়ে অনেকে অনুপ্রাণিত হইতেছে যে থটস অফ বিল্লাল ভাই মাসে 15 লাখ টাকা ইনকাম করে, তাহলে আমরাও এখন থেকে কন্টেন্ট তৈরি করব। আসলে ব্যাপারটা বুঝতেছি না, আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে যারা যেই জিনিসটা ভাইরাল হবে ওইটা নিয়েই সবাই পুরা থাকতে হবে, ওইটা নিয়ে কাজ করতে হবে। দেশে তো আরো অনেক সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে কাজ করো সবাই। আসলে কি সবাই কি থটস অফ বিল্লাল হইতে পারবো? সামান্য একজন হোটেল বয় থেকে থটস অফ বিল্লাল এখন বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তার মনের মধ্যে অহংকার আর হিংসা ঢুকে পড়েছে, যার কারণে অসংখ্য মানুষ তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। গতকাল রাত থেকে আমাকে মেসেজ করতে করতে মানুষ ভরে ফেলেছে, ভাই ওকে নিয়ে একটা কিছু বলেন, ওর অহংকার আমরা আর সহ্য করতে পারছি না। যেই সকল ছোট ছোট ইউজাররা একত্র হয়ে বিল্লালরে বড় করেছে, আজকে সে বিল্লাল নাকি ছোট ছোট ইউজারদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে যাচ্ছে। আমি বুঝতেছি না। তো আশা করি সবাই সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, তবে এই সফলতা আসবে। তবে সবাই বিলাল ভাইয়ের মতো হতে চাইলে সবাই তো আর বিলাল ভাই হওয়া সম্ভব না, তারপরও চেষ্টা করেন আপনারা।